আছি ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট ভবনের সামনে এবং এই কিছুক্ষণ আগে কিন্তু ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদ তিনি ভোট কারচুপির অভিযোগ তুলে কিন্তু একটি বিক্ষোভ মিছিল করেছেন এবং টিএসসিতে আমরা দেখেছি যে তিনি টিএসসি কেন্দ্রে ঢোকার চেষ্টা করেন কিন্তু সেখানে তাকে ঢুকতে দেওয়া হয় না, এক ধরনের বাকবিতণ্ডা হয় এবং তারপরে কিন্তু তিনি ভোট কারচুপির অভিযোগ তুলেন এবং বলেন যে এই নির্বাচন কমিশন কোনোভাবেই সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারছে না এবং তিনি শিবিরের বিরুদ্ধে স্লোগান দিয়ে এবং অর্থাৎ এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে স্লোগান দিয়ে তিনি ভোট কারচুপির অভিযোগ তুলেন এবং তিনি ছাত্র দলের বেশ কিছু নেতাকর্মীদের নিয়ে কিন্তু সিনেট অভিমুখী একটি মিছিল তিনি করেন এবং সেই মিছিলে কিন্তু ছাত্রদলের বেশ কিছু প্রার্থীকে আমরা দেখেছি এবং সেই মিছিলটি নবাব আলী চৌধুরী সিনেট ভবনের দিকে আসে এবং সেই একই স্থানে কিন্তু ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট অর্থাৎ শিবির মনোনীত ছাত্র শিবিরের মনোনীত প্রার্থী সাদেক কায়েম কিন্তু একটি প্রেস ব্রিফিং করছেন। এই মুহূর্তে কিন্তু ছাত্র দলের আবিদকে আমরা দেখছি যে সিনেটের এক পাশে অবস্থান করছেন এবং আরেক পাশে এখানে একটু উত্তেজনা দেখা দিচ্ছে, এখানে দেখা দিচ্ছে যে এখানে শিবিরের মনোনীত প্রার্থী যেটি রয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সেই ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদেক কায়েম কিন্তু এখানে প্রেস ব্রিফিং করছেন এবং একই স্থানে কিন্তু তার পাশেই ছাত্রদল মনোনীত যে ভিপি পদপ্রার্থী আবিদ তিনি কিন্তু একটি মিছিল নিয়ে এসেছেন এবং আমরা কিন্তু দেখেছি এক ধরনের বাকবিতণ্ডা হয়েছে টিএসসিতে এবং সেখানে তিনি প্রশাসনের বিরুদ্ধে ভোট কারচুপির অভিযোগ তুলেছেন এবং সেই অভিযোগ তুলে তিনি কিন্তু জোরালো কণ্ঠে যেটি বলেছেন যে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে না এবং এখানে ভোট কারচুপি করা হচ্ছে এমন অভিযোগ তুলে কিন্তু তিনি টিএসসিতে রীতিমতো অনেকক্ষণ তিনি বাকবিতণ্ডা করেন এবং সেই বাকবিতণ্ডা শেষে তিনি কিন্তু একটি মিছিল নিয়ে তিনি সিনেট অভিমুখে চলে আসেন এবং সেই সিনেটেই কিন্তু আমরা দেখেছি যে ছাত্র শিবিরের মনোনীত প্রার্থী অর্থাৎ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের সাদেক কায়েম তিনি কিন্তু প্রেস ব্রিফিং করছেন এবং একই স্থানে এই আবিদেরও মিছিল নিয়ে আসা কিন্তু এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই প্রাঙ্গণে এক ধরনের ভীতি সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্কের জন্ম নিয়েছে। সকালবেলা থেকে কিন্তু আমরা দেখেছি একদম উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া। ক্ষেত্র বিশেষে কিছু পাল্টা অভিযোগ কিন্তু ছিল কিন্তু সেসব পাল্টা অভিযোগকে উপেক্ষা করে কিন্তু আমরা সকাল থেকে এক ধরনের উৎসব মুখর পরিবেশে শিক্ষার্থীদের তাদের ভোটাধিকার প্রয়োগ করতে দেখেছি। আমরা দেখেছি যে সকাল থেকে বেশ কিছু হলে আমরা দেখেছি শেখ মুজিবুর রহমান হলে যেমন 87% ভোট কাস্ট হয়েছে তেমনি আমরা বেশ কিছু হলে রোকেয়া হলে 65%, এছাড়া প্রতিটি হলেই কিন্তু শিক্ষার্থীদের ভালো উপস্থিতি আমরা লক্ষ্য করেছি এবং অনাবাসিক শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু বিভিন্ন অঞ্চল তাদের ট্রান্সপোর্ট সুবিধা নিয়ে তারা কিন্তু এই ক্যাম্পাসে এসেছেন এবং তারাও এই উৎসব মুখর পরিবেশে কিন্তু ভোট দিয়েছেন কিন্তু ভোট কাস্টিং যখন শেষ হয় 4টার পর থেকে কিন্তু যখন ভোট গণনা শুরু হয় সেখানে আপনার যেটি এলইডি স্ক্রিনে ভোট কাউন্টিং দেখানোর কথা ছিল সেসব বিষয়ে কিছু জায়গায় না দেখানোর কারণে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে এবং তারই পরিপ্রেক্ষিতে এবং আবিদের যেটি অভিযোগ ছাত্রদল মনোনীত প্রার্থী আবিদের যেটি অভিযোগ ছিল যে ছাত্রদল মনোনীত ছাত্র শিবির মনোনীত যে ভিপি অর্থাৎ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে ভিপি ক্যান্ডিডেট সহসভাপতি ক্যান্ডিডেট সাদেক কায়েমকে ভোট কেন্দ্রে প্রবেশ করার সুযোগ দেওয়া হলেও কিন্তু আমরা দেখেছি যে আবিদকে কিন্তু ভোট কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি এমন একটা অভিযোগ তুলেছেন এবং সেই অভিযোগের পরে কিন্তু এক ধরনের আমরা দেখেছি যে বাকবিতণ্ডা হয়েছে টিএসসির গেটে যখন আবিদ প্রবেশের চেষ্টা করে সেই চেষ্টায় কিন্তু বাধা দেওয়া হয় এবং সেখানে আমরা দেখেছি যে আবিদকে কিন্তু টিএসসির ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি এবং সেই গেটে দাঁড়িয়ে আবিদ ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদ কিন্তু বেশ কিছুক্ষণ তিনি স্লোগান দিয়েছেন এবং তিনি এই ভোট কারচুপির অভিযোগ তুলেছেন এবং তিনি ইসলামী ছাত্র শিবিরের বিরুদ্ধেও কিন্তু
কিন্তু স্লোগান দিয়েছেন। এই মুহূর্তে আমরা দেখছি যে শিবির সমর্থিত যে প্যানেল অর্থাৎ ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের যে প্যানেল, সেই প্যানেলের প্রেস ব্রিফিং শেষের দিকে এবং তাদের নেতাকর্মীরা কিন্তু সেখানে উপস্থিত রয়েছেন এবং তারাও কিন্তু এখানে তারা এখানে উপস্থিত রয়েছেন। একই স্থানে কিন্তু আসলে ছাত্রদল মনোনীত যে ভিপি পদপ্রার্থী আবিদও কিন্তু উপস্থিত হয়েছেন এবং একই স্থানে আবিদের এভাবে প্রবেশ করা, একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রবেশ করা কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্কের জন্ম দিয়েছে যে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যাচ্ছে কিনা। কারণ প্রতিটি শিক্ষার্থীর যেটি প্রত্যাশা যে এবারের ডাকসু ইলেকশনটি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা, কোনো ধরনের ভায়োলেন্স কিংবা কোনো ধরনের সহিংসতা ছাড়া একটি শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠু, স্বাভাবিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই জায়গা থেকে কিন্তু সারাদিনে আমরা দেখেছি যে শিক্ষার্থীরা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে তারা ভোটাধিকার প্রয়োগ করেছেন, কিন্তু তারপরও হঠাৎ সন্ধ্যা নাগাদ কিন্তু এই কেন্দ্রে প্রবেশের একটি বিষয় নিয়ে কিন্তু আসলে ছাত্রদলের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয় এবং সেই ক্ষোভের বশবর্তী হয়ে কিন্তু আসলে ছাত্রদল মনোনীত যে ভিপি পদপ্রার্থী আবিদ তিনি কিন্তু বিক্ষোভ মিছিল করলেন এবং তার মিছিলটি যেটি টিএসসি থেকে শুরু হয় সেই মিছিলটি আসলে রোকেয়া হল প্রদক্ষিণ করে এবং ধীরে ধীরে ভিসি চত্বরের কাছ থেকে এসে এখন সিনেটের মধ্যে চলে এসেছে সেই মিছিলটি এবং আমরা এখানে দেখছি যে কিন্তু বিপুল পরিমাণ শিক্ষার্থীর পদচারণায় এই সিনেট প্রাঙ্গণ মুখরিত। আসলে সবাই এবং গণমাধ্যম কর্মীরা আসলে এখানে তারাও সরব যে আসলে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা জন্ম হচ্ছে কিনা, এই ধরনের এক ধরনের ভীতি কিন্তু রয়েই যায়। কারণ সবারই একটি প্রত্যাশা, শিক্ষার্থীদের বিশেষ করে শিক্ষার্থীদের যেটি প্রত্যাশা এবার একটি সুষ্ঠু, স্বাভাবিক ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে গত 19 সালে যেই নির্বাচন হয়েছে তারপর এই 2025-এ এসে একটি সুন্দর নির্বাচনের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় তার পরবর্তী সহসভাপতিকে পাবে, পরবর্তী ভিপিকে পাবে এবং একই সঙ্গে তা একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবেশের মধ্য দিয়ে তার জিএস পাবে, এই জিএস পাবে এবং কেন্দ্রীয় সংসদে যতগুলো পদ রয়েছে সেখানে একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু নেতাকর্মীরা বেরিয়ে আসবেন এমনটি প্রত্যাশা ছিল। কিন্তু এরকম একটি বিক্ষোভ মিছিল, ছাত্রদলের এই বিক্ষোভ মিছিলটি কিন্তু এক ধরনের ক্ষোভের সঞ্চার সৃষ্টি করেছে এবং শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের আতঙ্করও সৃষ্টি হয়েছে এই মিছিলটি। আমরা এই মুহূর্তে আসলে ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী কিন্তু এখানে আমরা দেখেছি, একই সঙ্গে শিবিরের নেতাকর্মীদের এখানে লক্ষ্য করা যাচ্ছে। আমরা আমাদের সঙ্গে আসলে ছাত্র শিবিরের সিকবা কিন্তু আমাদের সঙ্গে আছেন। আমরা একটু তার সঙ্গে কথা বলতে চাচ্ছি যে এই মুহূর্তে কিন্তু আমরা দেখলাম যে ছাত্রদল মনোনীত ভিপি পদপ্রার্থী আবিদ একটি বিক্ষোভ মিছিল নিয়ে ভোট কারচুপির অভিযোগ তুলে কিন্তু তারা একটি সিনেট ভবনের দিকে এসেছে এবং একই স্থানে আপনারা প্রেস ব্রিফিং করেছিলেন। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? হঠাৎ এরকম অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য আসলে মূলত সারাদিন শিক্ষার্থীরা একটা আনন্দঘন পরিবেশে আসলে সবাই ভোট দিয়েছে এবং সবাই উৎসব মুখর পরিবেশে ভোট দিয়েছে, কিন্তু আমরা আসলে কিছু জায়গা থেকে কিছু প্রার্থীর যে দায়িত্বশীল সুলভ আচরণ এটা আসলে আমরা দেখছি না। আমরা দেখলাম যে কিছু শিক্ষক, যেমন হচ্ছে আমাদের এলইডি দেয়া আছে সব জায়গাগুলোতে, এলইডি গুলো ঠিকঠাক মতো দেয়া সহ অন্যান্য জায়গাগুলোতে আরো সুন্দর হলে ভালো হতো, এটা ছিল একটা ব্যাপার। আরেকটা হলো যে আমরা আসলে নিন্দা জানাই যে শিক্ষকদের উপরে আমরা দেখলাম একটু আগে যে ধরনের আচরণ করা হয়েছে, তো এই আচরণটা আসলে অশোভনীয় আচরণ হয়েছে বলে আপনার কাছে কি কোনো ধরনের মানে এই ছাত্র দলের একই স্থানে আপনারা মানে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আপনি দেখছেন কিনা এবং এটি প্রতিরোধে আপনাদের কোনো ধরনের সোচ্চার? আমি মনে করি সবাই যেহেতু গণতান্ত্রিক পরিবেশে আমরা কাজ করছি, গণতান্ত্রিক পরিবেশে আন্দোলন করছি এবং শিক্ষার্থীদের দাবি দাবার প্রেক্ষিতে মূলত আমরা আন্দোলন করছি, তো এই জায়গা থেকে এটা আসলে ম্যান্ডেট, একটা ভোট হলো একটা ম্যান্ডেট, শিক্ষার্থীদের ম্যান্ডেট। তো সেই ক্ষেত্রে আমি মনে করি যে শিক্ষার্থীদের এই ম্যান্ডেটের প্রতি সবাই শ্রদ্ধাশীল, সেজন্য আসলে আমরা সবাই আসলে যার জায়গা থেকে দায়িত্বশীল পরিচয় দিব।
ধন্যবাদ। আমরা যেটা কথা বলছিলাম, সিকবাত যেটি বলছিলেন যে এরকম গণতান্ত্রিক একটি পরিবেশে কোনো ধরনের এইসব অনাকাঙ্ক্ষিত ঘটনা কোনোভাবেই কাম্য নয়, এবং তারা যেটি বলছেন যে তাদের যেটি অভিযোগ যে শিক্ষকদের সাথে ছাত্রদল সমর্থিত যেই প্যানেল রয়েছে তাদের যে ধরনের ব্যবহার ছিল, ছাত্রদলের নেতাকর্মীদের যে ধরনের ব্যবহার ছিল, এটা কোনোভাবেই কাম্য নয়। এটি গণতান্ত্রিক পরিবেশকে ক্ষুণ্ণ করেছে। এবং একই সঙ্গে তারা যেটি বলছেন যে আসলে কোনো প্রার্থীরই আসলে আচরণবিধি লঙ্ঘন করা উচিত নয়, এবং তারা শেষ পর্যন্ত আসলে চাচ্ছেন যে একটি সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে এই এই ডাকসুর নির্বাচন কার্যক্রমটি সম্পন্ন হোক। তো আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটের এই যে জায়গাটিতে আমরা রয়েছি, সেখানে কিন্তু আসলে এক ধরনের উত্তাপ ছড়িয়ে গিয়েছে, কারণ একই সঙ্গে যখন ছাত্রদল মনোনীত প্যানেল মিছিল নিয়ে এসেছে এবং একই স্থানে ছাত্র শিবিরের প্রেস ব্রিফিং চলছিল, সবকিছু মিলেই কিন্তু শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ক্ষোভের সঞ্চার হয়েছে, এক ধরনের ভয়ের সঞ্চার হয়েছে। এই ভয়ের সংখ্যাটা কোনোভাবে কাম্য নয়, এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা কোনো ধরনের ভুল বোঝাবুঝি না হয়ে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং অবাধ কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া সুষ্ঠু স্বাভাবিক পরিবেশে শিক্ষার্থীরা তাদের পরবর্তী ভিসি পাবে, পরবর্তী ভিপি পাবে, জিএস পাবে, এইচএস পাবে, এমন প্রত্যাশা। তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট থেকে আমার কাছে থাকা সবশেষ।